ভারী ঘটা করে গোপালের বিয়ে হলো। বিয়ের কদিন এত হইচই আনন্দ হল্লা হলো যে কেমন করে যে দিনগুলো কেটে গেল গোপাল তা টেরই পেল না। তার উপরে সুন্দরী বউ। গোপাল নাকি গ্রামের সকলকে টেক্কা দিয়ে বউ নির্বাচন করেছে। এসব যত কানে আসছে ততই গোপালের ছোট্ট বুকটা গর্বে ফুলে ফুলে উঠছে। আর সময় পেলেই লুকিয়ে চুরিয়ে শুধু বউকে টুকটুক করে দেখেই যাচ্ছে। এই নিয়ে গোপালের বোনেরা খুব মশকরা করছে। গোপাল ভাবে যে যা বলে বলুক, ও তো অন্য কারুর বউকে দেখছে না, নিজের বউকেই শুধু বারে বারে দেখছে। এতে দোষটা কোথায় আর অন্যায়টাই বা কোথায়? এদিকে কদিন যেতে না যেতেই শ্বশুরবাড়ি যেতে হলো গোপালকে। এই যাত্রার নাম অষ্টমঙ্গলা। গোপালের যাত্রার সময় ওর মা কতগুলি উপদেশ দিয়ে দিয়েছিলেন। যেমন বাড়ির গুরুজনদের প্রণাম করবি, ওদের হাতে তুলে দিবি প্রণামীর শাড়ি, সঙ্গে মস্ত বড় একটা মিষ্টির হাঁড়ি নিয়ে যাবি, সেটা দিবি শাশুড়ি মায়ের হাতে। কিছু খেতে দিলে সঙ্গে সঙ্গে খেয়ে নিবি না, কাছাকাছি যারা থাকবে তাদের একটু দিয়ে থুয়ে তারপর খাবি। গোপালের মা সবশেষে গোপালকে বলল, তোর যে বাবা খাই খাই স্বভাব, শ্বশুর বাড়ি গেলে অমন করিস না। শ্বশুর বাড়িতে এমনিতেই জামাইয়ের জন্যে প্রচুর বন্দোবস্ত করে, ওইসব দেখেই যেন হামলে পড়িস না, একটু ধীরে সুস্থে খাস। তাহলে লোকে বলবে মা কিছুই শেখায়নি, ছেলেকে কি মানুষ করেছে, তাতে আমারই মুখটা পুড়বে, বুঝলি? কথা কটা মনে রাখিস। গোপাল চুপচাপ মুখ বুজে শুনে নিল। এরপর গোপাল রওনা দিল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছালো গোপাল আর তার স্ত্রী। গোপালের শ্বশুরবাড়িতে বেশ অনেকগুলি শালি ছিল। শ্বশুরবাড়িতে ঢুকতে না ঢুকতেই পিলপিল করে ছুটে আসতে থাকলো শালির দল, আর মিলিতভাবে চিৎকার করতে থাকলো, জামাই এসছে, জামাই এসছে। গ্রামের 5 জনও অমনি ছুটে আসতে লাগলো। সকলেই মেয়ে জামাইকে দেখতে চায়। দুজনকে একসঙ্গে দেখার আনন্দে তারা মশগুল। এদিকে বাড়িতে আসার পর থেকে গোপাল আর গোপাল নেই। শালিদের খপ্পরে পড়ে একেবারে তার জেরবার অবস্থা। শালিরা হাত ধরে শুধু টানাটানি করে, আর অমুককে দেখিয়ে তমুককে দেখিয়ে বলতে থাকে, ইনি তোমার খুড়শাশুড়ি, ইনি তোমার দিদি শাশুড়ি, ইনি হলেন তালুই মা, ইত্যাদি ইত্যাদি। এত যে সব রকমের সম্পর্কের নাম হয় গোপাল এতকাল তা জানতই না। যাই হোক, শালিরা একটা ছোট ঘরে তাকে ঢুকিয়ে দিয়ে বলল, এবার প্রণাম করো, এটা ঠাকুর ঘর। তারপর গোপাল যাই প্রণাম করতে গেল, তারা হো হো করে হেসে উঠতে লাগলো। গোপাল তখনই ধরে ফেলল, এটা ঠাকুর ঘর তাহলে নয়, ওরা ওকে বোকা বানাচ্ছে। ঠিক তখনই দেখলো ওটা একটা আঁতুর ঘর। সেকালে রীতি ছিল প্রতি বাড়িতেই একটা আলাদা আঁতুর ঘর থাকতো, যেখানে প্রসূতি মায়েদের রাখা হতো এবং ধাইমা এসে ওই ঘরেই প্রসব করাতেন। এরপর জামাইকে ঠকানোর জন্যে মাত্র একটি সন্দেশ এনে তাকে খাওয়ার জন্য দেয়া হলো। তার চারপাশে অন্তত 10 জন শালি তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তখনই গোপালের মায়ের কথা মনে পড়ল, কোনো কিছু খেলে সবাইকে দিয়ে থুয়ে খাবি, কিন্তু মাত্র একখানা সন্দেশ আর এতগুলো মুখ কাকে দিয়ে খাবে? তাহলে আর তার ভাগ্যে তো কিছুই জুটবে না। তখন গোপালের মাথায় একটা বুদ্ধি এলো। গোপাল করল কি, গ্লাস ভর্তি যে জল ছিল সেই জল সবাইকে একটু একটু করে খাইয়ে শেষে গোটা সন্দেশটা নিজে মুখে পুরে দিল, আর গ্লাসে যে বাকি জলটা ছিল সেটা শেষে খেয়ে ঢেকুর তুলে বলল, আহ, একটু শান্তি পেলাম। অমনি শালিরা একসঙ্গে চেঁচিয়ে উঠল, পেটুক জামাই, পেটুক জামাই বলে চেঁচাতে থাকলো। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।